এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এডমিশনে ইংলিশ কিভাবে পড়তে হয়। আসসালামু আলাইকুম, আমি নাহিয়ান সালসাবিল স্নেহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের একজন শিক্ষার্থী। এই ভিডিওতে আমরা কভার করব যে এডমিশনে ইংলিশ কিভাবে ইফেক্টিভলি পড়া যায়, যে কোনো সাবজেক্টে কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট এটা জানার জন্য আমাদেরকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হয়। এই বিষয়ে আমি আগের ভিডিওতে বলেছি। তাই ইংলিশের কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট এটা জানার জন্য আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এই ভিডিওতে ইংলিশকে আমরা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে মেইন বুক, সেকেন্ড হচ্ছে গ্রামার টপিক, থার্ড হচ্ছে অ্যানালজি অ্যান্ড ফোর্থ ভোকাবুলারি। ফার্স্ট, মেইন বুক। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী হও তাহলে তোমার জন্য মেইন বুকটা ইম্পর্ট্যান্ট, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় মেইন বুক থেকে তেমন টপিক আসে না। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় মেইন বই থেকে তেমন কোনো টপিক আসে না। বইয়ের জন্য হচ্ছে টেক্সট বুকটা দেখতে পারো, যেটি বুক সাজেশনেও বলছি। টেক্সট বইয়ে মেইন বইয়ের টপিকগুলোর সাথে ভোকাবুলারি আকারে দেওয়া থাকে, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম বা পাস্ট কোয়েশ্চেন্স এগুলো দেওয়া থাকে। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আসে না দেখে একবার টোটালি স্কিপ করবো এমন না, আমরা জাস্ট একটু রিডিং পড়ে ধারণা নিয়ে রাখবো এগুলো সম্পর্কে। যত বেশি ওয়ার্ডের মিনিং জানবা বা ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম জানবা তত বেশি তোমার ভোকাবুলারি আর অ্যানালজির জন্য হেল্প হবে। এরপরের টপিক গ্রামারের জন্য বা ভোকাবুলারির জন্য, মানে টোটাল ইংলিশ প্রিপারেশনের জন্যই একটাই বই আছে, হচ্ছে মাস্টার। তুমি যদি এডমিশন ক্যান্ডিডেট হও বা তোমাদের কারো যদি বড় ভাই বোন থাকে যে চাকরি প্রত্যাশী বা বিসিএস দিবে, তখন তুমি দেখবে যে তারা ওই মাস্টার বইটাই পড়ে, জাহাঙ্গীর আলমের। তো এডমিশনের জন্য ইংলিশে মাস্টারই পড়তে হয়, কোশ্চেনও আসে মাস্টার থেকেই। এখন গ্রামার টপিকে অনেকগুলো টপিক, পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, রাইট ফ্রম ভার্স, নাউন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, প্রচুর টপিক। তো এগুলো কিভাবে কভার করব, এগুলো তোমাকে প্র্যাকটিসের সাথেই কভার করতে হবে। এখন আমরা কি সবগুলার রুলস মনে রাখবো? এত রুলস তুমি পড়তে পারো কিন্তু পড়লেও মনে থাকবে না, কিন্তু এর মানে না যে পড়বা না, এগুলোও পড়তে হবে। কিন্তু মেইন ফোকাস রাখবো হচ্ছে এমসিকিউ গুলোতে, বিশেষ করে যেগুলো প্রিভিয়াস ইউনিভার্সিটি কোশ্চেন্সে আসছে। এখানে চাকরির প্রশ্ন সহ ইনক্লুড করা আছে, তাই তুমি সলভ করার সময় সবগুলোই সলভ করবা। একবারে যখন শেষ সময় রিভাইজ দিবা তখন বেশি ফোকাস রাখবা যেগুলো প্রিভিয়াসলি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। ডিরেক্ট একবারে মাস্টার থেকে ইউনিভার্সিটি তুমি সলভ করার সময় দেখবা, যখন এগুলো সলভ করে কোশ্চেন ব্যাংক সলভ করবা তখন দেখবা যে মাস্টার থেকে ডিরেক্ট এমসিকিউ তুলে দিচ্ছে, যার কারণে এমসিকিউ গুলাকে পড়তে হবে। আর সাথে রুলস শিখে রাখবা। রুলস যদি তুমি মনে রাখতে পারো ভালো, আর কয়েকবার পড়লে দেখবে কিছু কিছু জিনিস রুলস এমনি মাথায় সেট হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে অ্যানালজিতে। অ্যানালজি জাহাঙ্গীরনগরের বি ইউনিটে অ্যানালজি আসে, চট্টগ্রামে আসে, সি ইউনিটেও 2-1টা অ্যানালজি দেয়। চট্টগ্রামে বিশেষ করে অ্যানালজি থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, 2-1টা প্যাসেজ দিয়ে অ্যানালজি লিখতে বলে। এটা জাহাঙ্গীরনগরের বি ইউনিটেও আসে অ্যানালজি তুমি মাস্টার বই থেকেও পড়তে পারো। আবার আরো একটা বই আছে, ওটার নাম আমার ঠিক মনে পড়তেছে না, যদি মনে পড়ে তাহলে কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে লিখে দিব। অ্যানালজির জন্য তুমি যেটা করতে পারো ওইটা হচ্ছে ওয়ার্ডের মিনিং জানা। যে কোনো ওয়ার্ডের মিনিং জানলে তুমি যে কোনো ওয়ার্ডের সাথে এটা সমন্বয় করতে পারবে। অ্যানালজি মানেই হচ্ছে আত্মসমন্বয়, তাই তুমি যদি ওয়ার্ডের মিনিং গুলো ভালোভাবে জানো তাহলে তুমি এগুলো কানেক্ট করতে পারবা। সময় অ্যানালজি সিনোনিম অ্যান্টোনিমের সাথে আসে। ওয়ার্ডের সিনোনিম জানলে তুমি অ্যান্সার থেকে এমসিকিউ গুলা থেকে আরেকটা ওয়ার্ডের সিনোনিম যেটা দেওয়া আছে ওইগুলাকে কানেক্ট করতে পারো। এরপর হচ্ছে ভোকাবুলারি পার্ট, যে বিষয়ে তোমরা অনেক প্রশ্ন করেছো মেসেঞ্জারে, ইউটিউবের কমেন্টসে, ইনস্টাগ্রামের কমেন্টসে বা ডিএমে তোমরা অনেক বেশি প্রশ্ন করেছো যে আমরা ভোকাবুলারি কিভাবে পড়বো। এখন আমি হল থেকে ভিডিও করতেছি কারণে আমার দেখানোর মতো কোনো খাতা নাই, কিন্তু ভোকাবুলারি আমি লিখে পড়তাম।
সিনোনিম অ্যান্টোনিম মাস্টার বইয়ে 700-750 মতো আছে, আর এগুলা সব প্রত্যেকটাই আমি লিখে পড়তাম। প্রথম যখন পড়ছি তখন লিখেই পড়ছি, আবার যেগুলো মনে থাকতো না ওইগুলা পড়ছি। তুমি যখন মাস্টার বইটা নিবা ওইখানে সিনোনিম অ্যান্টোনিম টপিকটা দেখবা, ওইখানে দেখবা যে 300 প্রশ্ন থাকলেও অনেকগুলো প্রায় 50-60টার মতো রিপিট কোয়েশ্চেন, যেটা প্রথমে একবার সলভ করছে আরো 2-3 পেজ পর আবার দেওয়া আছে, এমন অনেকগুলো রিপিট কোয়েশ্চেন আসে। আবার এগুলার ব্যাখ্যা থেকেই আবার কোয়েশ্চেন আসছে, তো তুমি এগুলাকে সর্ট আউট করে খাতায় লিখে শিখতে হবে। এখন আমি তো পড়লে ভুলে যাই, এটা সবার ক্ষেত্রেই হয়, সবাই পড়লেই ভুলে যায়। এই কারণে তোমারে বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করলেই তুমি এই বিষয়গুলোতে ফ্লুয়েন্ট হতে পারবা। ভোকাবুলারি টপিকে সবচেয়ে বেশিবার জাহাঙ্গীরনগরে আসছে হচ্ছে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। তুমি নিজে ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি নিজেই বলতে পারবা। আমার পরীক্ষার সময়ও বি ইউনিটে অনেকগুলো প্রায় 5টা বা 6টার মতো সিনোনিম অ্যান্টোনিম ছিল বি ইউনিটে। ভোকাবুলারি টপিকে সিনোনিম অ্যান্টোনিম, স্পেলিং, ভার্বস, ইডিয়ম এন্ড ফ্রেজেস, সেন্টেন্স কারেক্টর, পিন পয়েন্ট এরর, এমন মাস্টার বইটা খুললেই দেখবা যেগুলো দেওয়া আছে। প্রত্যেক দিন একটা করে টপিক ফুল শেষ করার চেষ্টা করবা। আর সিনোনিম আর অ্যান্টোনিম প্রত্যেক দিন হয় 50টা করে ধরো সলভ করলা, 50টার ওয়ার্ড মিনিং সহ সিনোনিম কই অ্যান্টোনিম কি এগুলা মনে রাখার চেষ্টা করলা। একদিনে সাবস্টিটিউশন ধরলা, ওইটার সাথে সাবস্টিটিউশন পুরোটা একবারে লিখে সলভ করলা। সবগুলা লিখবা না, যে শুধু এমসিকিউ যেগুলা ওইগুলাই খাতায় তুলবা, আর উপরে যেগুলা দেওয়া থাকে ওইগুলা জাস্ট তুমি নিজের জন্য পড়ে নিবা, এমসিকিউ গুলাই খাতায় তুলবা। ইংলিশ ভোকাবুলারি ভুলে যাবা যদি প্রত্যেক দিন প্র্যাকটিসের মধ্যে না থাকে। ইংলিশ বা জেনারেল নলেজ এগুলো তোমার প্রায় ডেইলি স্টাডি রুটিনে এগুলো ইনক্লুডেড থাকবে। চট্টগ্রামের জন্য বিশেষ করে যে প্যাসেজগুলো আসে ওইগুলা ক্লিফ টু এফএল থেকেই আসে, ডিরেক্ট ওইখান থেকেই আসে। তো তোমরা চট্টগ্রামে যারা পরীক্ষা দিবা তারা ক্লিফ টু এফএল এর এই প্যাসেজগুলা সলভ করবা। জাহাঙ্গীরনগরে যে প্যাসেজগুলো আসে ওইগুলা রিডিং পড়লেই তুমি রিলেটেড কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা। আর ইংলিশের জন্য ভোকাবুলারি পার্টটাই বিশেষ করে ইম্পর্টেন্ট, কিন্তু কোনোটার গুরুত্বই কোনোটা থেকে কম না, তো তোমরা ওই হিসাবেই পড়বা। আমারও যতটুকু ফোকাস দিবা ভোকাবুলারিতেও সেম ফোকাস দেওয়ার চেষ্টা করবে। আশা করি এই ভিডিওতে আমি সবগুলা টপিক কভার করেছি। কোনো টপিক বাদ থাকলে তোমরা কমেন্ট বক্সে বা ডিএমে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি রিপ্লাই দিব। বা কোনো টপিক হয় তাহলে এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো। আর পরের ভিডিও কোন সাবজেক্টের উপর বানাবো, বাংলা নাকি জেনারেল নলেজ or ম্যাথ, এই বিষয়ে তোমরা কমেন্টে সাজেশন দিতে পারো। Thanks for watching till now. See you in another video. Till then, bye.